মাটির মধ্যে এই যে উপরের যে একটা লেয়ার থাকে দেখবেন, এই যে 1.5 ইঞ্চির মতো, হ্যাঁ, এটাকে বলে টপ সয়েল। এটা হলো আমাদের হলো ফসল দেয়। এই টপ সয়েল 1000 বছর ধরে তৈরি হয়। হলো প্লাস্টিকের যে স্বচ্ছ যে বোতলগুলো আছে, এই বোতলটা নিলেন, নেওয়ার পরে আপনি যে জমির অর্গানিক ম্যাটার টেস্ট করবেন, ওই জমির মাটি একটু নিতে হবে। কীরকম নিতে হবে? ওই রকম আপনি যে জায়গায় প্রভাবিত হয় না এরকম একটা জায়গার উপরে তো আপনার ফসল একটা ঘাসের একটা আবরণ থাকে, হালকা থাকে না, আবরণটা হালকা করে সরাই দিলেন। দেওয়ার পরে আপনি একদম ধরেন এরকম ডেপথ করে আপনি মাটিটা নিলেন। সাধারণত আমরা টপ সয়েল যেটা বলি, হ্যাঁ, 1.5 ইঞ্চির মতো টপ সয়েল থাকে। ওই টপ সয়েলটাতে নিউট্রিয়েন্ট থাকে। ওইটা নেওয়ার পরে, ওই টপ সয়েলটা নেওয়ার পর ওইখানে কিন্তু অর্গানিক ম্যাটার থাকে। একটা মাটির যে লেয়ার, মাটির মধ্যে এই যে উপরের যে একটা লেয়ার থাকে দেখবেন, এই যে 1.5 ইঞ্চির মতো, হ্যাঁ, এটাকে বলে টপ সয়েল। এটা হলো আমাদের হলো ফসল দেয়। এই টপ সয়েল 1000 বছর ধরে তৈরি হয়। হ্যাঁ, অনেকে হলো ইটের জমিতে ইট তৈরি করার জন্য আমরা বিক্রি করে দিই ফসল। এই টপ সয়েল তৈরি হতে কিন্তু 1000 বছর লাগে। কেন লাগে? ওই যে আমরা যে খাদ্য চক্র বললাম না, খাদ্য চক্র, ক্যাপিলারি ফোর্স সব কিন্তু এখানে আসে, এই খাবারটা যোগায়। এইখানে যত সব নিউট্রিয়েন্টগুলো আছে, মাইক্রোবসগুলো আছে, ওই যে জীবনগুলো আছে। এই টপ সেলটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের ভুগতে হয়। এবং এই টপ সেল তৈরি করা, এই টপ সেলটা আমরা যখন মাটির টেস্ট করবো অর্গানিক ম্যাটারটা, এটা আমরা একদম সিম্পলভাবে করতে পারবো। এটা এই আপনার যে কোনো মাঠের, আপনার 4 কোনা বর্গাকার মাঠের মধ্যে আপনি স্পট থেকে নিলেন, প্রায় এই পরিমাণ মতো আপনি গ্লাসে যতটুকু দেন কোনো সমস্যা নেই। নেওয়ার পরে মাটির উপরের তো থাকে আপনার একটু ঘাস থাকছে না, ওটা হালকা একটু সেটে দিয়ে এই ডেপ করে এইভাবে নিলেন। মাটিটুকু নেওয়ার পর ওই পানির মধ্যে একদম মানে ভালো পানি, যেটা ফ্রেশ পানির মধ্যে তো পিএইচ ওগুলো থাকে, নিউট্রিয়েন্ট থাকে। পানিটা নেওয়ার পর ওইটা সুন্দরভাবে একটা চামচ দিয়ে অথবা হলো কাঠের দিয়ে নাড়া দিয়ে বাকিটা টোটাল পানি দিলেন গ্লাসটা। এটা গ্লাস, কাঁচের গ্লাস, এর মধ্যে মাটি থাকলো একটু, হ্যাঁ, আর এই পুরোটা পানি দিবেন। পানি দিয়ে একটা দিয়ে নাড়া দিবেন, যেভাবে শরবত তৈরি করে হ্যাঁ, চামচটার বাদ দিয়ে হ্যাঁ, চামচের দেন, সমস্যা নেই। নাড়া দেওয়ার পর এটা রাখি দিতে হবে 48 ঘন্টা। কত ঘন্টা? 48 ঘন্টা। মাটিটা দেখবেন একদম হলো হয়ে যাবে, ওই যে নদীর যে আছে না, স্রোতের মতো একদম ঘোলা। ওটা রাখি দিলে ধীরে ধীরে পার্টিকেলগুলো বসে যাবে। পার্টিকেল যেগুলো আছে মাটির, যেটা ভারী বালুকণা আছে না, সেটা নিচের দিকে চলে যাবে। তারপরে আপনার সিলিকা যেটা থাকে, কাদা, সেটা উপরের দিকে থাকবে। এরকম ধীরে 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 পার্টিকেলগুলো বসে যাবে। উপরের দিকে যে পার্টিকেলটা থাকবে, এই যে লেয়ার, এটা লেয়ার টোটালটা মাটিটা বসে যাবে, যতটুকু মাটি। যখন 2 দিন পরে আপনি দেখবেন, এই 2 দিন পর দেখলে এই মাটির উপরের লেয়ারটার মধ্যে হালকা কালো একটা দাগ পড়বে। যদি পরে টোটাল ভাগটার মধ্যে 100 ভাগের মধ্যে দেখবেন যে 1 ভাগ পড়ছে না 50 পড়ছে। যদি 1 ভাগ পড়ে তাহলে আপনি বুঝতে পারবেন যে না পড়ছে। আর যদি 0.1 টন তাহলে বোঝা যাবে না যে নাই। তাহলে বুঝবেন যে আপনার এই অর্গানিক ম্যাটার আছে কিনা। নর্মাল টেস্ট। আমি কি বুঝাতে পারছি? এটা কিন্তু মাটির টোটাল বসে যাওয়ার পর উপরে যে লেয়ারটা দেখবেন যদি হালকা কালো থাকে, অর্গানিক ম্যাটার যেটা আছে সেটা হলো এর ওজন কম। তা ওজন কম, সে তো উপরে থাকবে, সে উপরে চলে আসবে। আর যেটা ভারী, পানির উপরে ভাসবে না না, মাটির যে লেয়ারটা, মাটির লেয়ারটা টোটাল বসে যাবে, তখন ওইখানে বুঝবেন মাটির লেয়ারে কোনটা কোথায় আছে। যেটা আপনার অর্গানিক ম্যাটার সেটা থাকবে উপরে, যেটা বালুকণা সেটা থাকবে নিচে, যেটা কাদা সেটা থাকবে উপরে, এই অর্গানিক ম্যাটারের নিচে থাকবে। হ্যাঁ, এবং এই লেয়ারটা যেটা অর্গানিক হবে সেটা কালো হবে, নিজেই বুঝতে পারবেন তখন। অর্গানিক ম্যাটার পানির সঙ্গে মিক্স থাকবে না উপরে না না, মাটির সাথে থাকবে, মাটির সাথে। পানি বাদ, এখন পানিতে এটা স্বচ্ছ হয়ে যাবে, পানি থাকবেই না। আপনি 48 ঘন্টা রাখলে পানি থাকবেই না, পানি থাকবে খালি, দেখবেন একদম পরিষ্কার পানি, সবগুলো বসে যাবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন যে আপনার অর্গানিক ম্যাটার আছে কিনা। বালু মাটিতে হবে, সব মাটি, বালু হ্যাঁ, বালুটা নিচে চলে যাবে।